হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভাগাবন পনি আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। আর এই ভিডিওটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স বা অ্যাক্টিভিটির ভিডিও। যেহেতু আমরা দক্ষিণ গোলার্ধে থাকি, তাই আমাদের কিন্তু উত্তর গোলার্ধের একদম উল্টো ঋতু। মানে উত্তর গোলার্ধে যারা থাকে তাদের এখন শীত আসছে আর আমাদের এখন গরম আসছে। আর যেহেতু বৃষ্টি কেটে গেছে, সুন্দর রোদ উঠেছে, তাই এই রকম দিনে আমরা ভেবেছিলাম এই স্ট্রবেরি ফার্মে গিয়ে স্ট্রবেরি পিক করব। তো এই ব্যাপারটা কিভাবে কাজ করে একটু ডিটেলসে বলি। এটা একটা অনেক বড় স্ট্রবেরি ফার্ম। আর এখানে ঢুকতে গেলে যেটা শুরুতেই দেখালাম 3 রকমের টিকিট আছে। আর 3 রকমের টিকিট অনুযায়ী 3 রকমের বাকেট পাওয়া যাবে। আর এই স্ট্রবেরি ফার্মের কিন্তু স্ট্রবেরি কোয়ালিটি খুব ভালো। আর আমি চুজ করেছিলাম একদম যেটা লোয়ার ক্যাটাগরির বাকেট, সেইটা, কারণ আমি কিন্তু অতটা স্ট্রবেরির ফ্যান নই। আর প্রথমেই টিকিট কাটতে গিয়েই দেখলাম যে স্ট্রবেরি গাছও এরা বিক্রি করছে, মানে এই রকম টবে লাগানো স্ট্রবেরি, আবার দেখছি কিছু কাঁচা স্ট্রবেরিও ধরেছে। তো এইগুলো নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। স্ট্রবেরি খাওয়ার থেকেও স্ট্রবেরি তোলার ইচ্ছাটাই আমার মধ্যে অ্যাকচুয়ালি বেশি প্রবল। তো আমরা আজকে 4 জন আছি, মানে আমি সব্যসাচী ছাড়াও সিদ্ধার্থ আর প্রণতিও আজকে আমাদের সঙ্গে আছে। তো আমরা 4 জনে 4টে ওই জুনিয়র বাকেটের যেটা সেটা কিনেছি, আর তার সঙ্গে আমরা একটা করে অ্যাক্টিভিটিও নিয়েছি। এইবারে বলি অ্যাক্টিভিটি কী আছে। অ্যাকচুয়ালি এই ফার্মে বাকেটগুলোর সাথে সাথে অ্যাক্টিভিটিরও একটা করে কার্ড আছে। অ্যাক্টিভিটিগুলো আছে যেমন ট্রাক্টর রাইড, পনি রাইড বা আরও অনেক কিছু, আমি এখন ভুলে গেছি। আমার ওই ট্রাক্টর রাইডটাই করবার ইচ্ছে। তো আমি ওই জন্য একটা ট্রাক্টর রাইডের অ্যাক্টিভিটি নেব বললাম, আর বাকিরাও বলল আরে তাহলে আমরা ওইটাই নেব। তো 55 টাকা, মানে সাউথ আফ্রিকার টাকার নাম হচ্ছে র্যান্ড। তো 55 র্যান্ডে ওই বাকেটটা আর আরও 25 র্যান্ড দিয়ে 75 নিয়ে আমার অ্যাক্টিভিটিটাও হয়ে গেল। তো আমরা এখনও পিক করা শুরু করিনি, তার আগে একটু আমরা ঘুরে দেখছি। এইটা হচ্ছে অ্যাক্টিভিটি জোনটা। এইখানে একটা পার্ক আছে যেখানে অনেকে এরকম রাইডগুলো করছে। ও হ্যাঁ, একটা পার্টি জোনও আছে। ওই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে বার্থডে পার্টিও একটা অ্যাক্টিভিটি। মানে আমি চাইলে অনেক বন্ধুরা মিলে এলাম আর একজনের পার্টি সেলিব্রেট করলাম, মানে বার্থডে পার্টি সেলিব্রেট করলাম, সেটাও অ্যাকচুয়ালি পসিবল। আমার আপকামিং ভিডিওর পোস্টটা দেখে অনেকেই আমাকে লিখেছে যে স্ট্রবেরি নিয়েছো, স্ট্রবেরি তো খেতে খুব বাজে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে স্ট্রবেরি খুবই বাজে খেতে হয়, আমি এটা মানছি। আমি যখন আগে পুনেতে থাকতাম তখন একবার সব্যসাচী মহাবালেশ্বর থেকে অনেক স্ট্রবেরি নিয়ে এসেছিল, এইটা ভেবে যে আমি লিচু খেতে খুব ভালোবাসি, তো আমি স্ট্রবেরি খেতেও বোধহয় ভালোবাসবো। আনফর্চুনেটলি স্ট্রবেরিগুলো একদমই খেতে ভালো ছিল না। কিন্তু সাউথ আফ্রিকাতে আসার পর আমার সেই ধারণাটা একদমই বদলে গেছে। এখানকার স্ট্রবেরিগুলো কিন্তু ভীষণ ভালো খেতে হয়। হ্যাঁ, মিষ্টি হয়তো লিচুর মতো নয়, কিন্তু আমার তো মিষ্টি দরকার নেই, কিন্তু স্ট্রবেরি যেটা অ্যাকচুয়াল স্বাদ সেইটা কিন্তু আমি এখানে এসে পেয়েছি। আর দোকানে যে স্ট্রবেরিগুলো কিনতে পাই, মানে কেপটাউনে, সেগুলো কিন্তু সাইজে অনেক ছোট হয় আর তার কোয়ালিটিও এতটা ভালো হয় না। কিন্তু এই ফার্মের স্ট্রবেরিগুলো ছিল বড় বড় আর খুব মিষ্টি। মানে দোকানের সাইজ যেটা পাই আমি স্ট্রবেরি, তার থেকেও অ্যাটলিস্ট দ্বিগুণ বড়। আর দেখতেও এত সুন্দর লাগছিল। তো প্রথমে আমরা টিকিট কেটে যেহেতু ঢুকে নিয়েছিলাম, প্রথমে ওরা বাকেটটা একবার দেখে নিল। প্রত্যেকের হাতে একটা করে বাকেট ছিল এবং যার হাতে বাকেট থাকবে সেই অনলি ফার্মে যেতে পারবে। তো আমি কোনো দিকে না তাকিয়ে সোজা চললাম স্ট্রবেরি তুলতে। আমি 2টো বাকেটই আমি নিয়েছিলাম, কারণ এই দিন কিন্তু এই যে ভিডিও আছে এই পুরোটাই কিন্তু সব্যসাচী করেছে। আর আমি কোনো দিকে পাত্তা না দিয়ে স্ট্রবেরি তুলছিলাম। প্রথম দিকে আমি অতটা বুঝিনি, যেটাই ভালো লাগছিল তুলে নিচ্ছিলাম। পরের দিকে আমি বুঝলাম যে না, যেটা আমি নিচ্ছি এর থেকেও ভালো পাকা আর বড় আছে, একটু খুঁজতে হবে। প্রণতি কিন্তু আমার মতো নয়, ও কিন্তু শুরু থেকেই ভালো করে খুঁজে খুঁজে বড় বড় স্ট্রবেরি পিক করেছিল। আমি 2টো বাকেট ভর্তি করেই প্রচুর স্ট্রবেরি তুলেছিলাম। আর অত স্ট্রবেরি খাওয়া আমাদের পক্ষে একদিনে সম্ভব ছিল না। আর স্ট্রবেরিগুলো যেহেতু পাকা ছিল তো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেত। তাই সব্যসাচী বলল একটা কাজ কর, এটাকে ফ্রোজেন করে রাখ। তো আমি ডিপ ফ্রিজে ওটাকে পেপার টাওয়েল দিয়ে মুড়িয়ে একটা জিপলগে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর সেই জন্য প্রায় 7 দিন ধরে আমি স্ট্রবেরি খেতে পেরেছিলাম। স্ট্রবেরির কোয়ালিটি এত ভালো ছিল
যে স্ট্রবেরি মিল্কশেক বানিয়েও খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই অ্যাক্টিভিটির ভিডিওটা জানিও। আজকের মতো বাই। Like today, Anna saved her sister with an unselfish act of true love. Like Ford of Frozen. Oh, and now they're best friends. Indeed. 我才最后的朋友啊！ Exactly.